মুসলিম একজন খুনকে তার আরো পূর্বে চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে প্রকাশ্য দিবালোকে একজন মুসলিম আইনজীবীকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, আমরা জানি বিগত সময়ে বিভিন্ন সময়ে আমাদের আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ গালিবকে মিথ্যা অজুহাত দিয়ে জঙ্গিবাদের কেস দিয়ে 3 বছর 6 মাস কারান্তরিত করা হয়েছিল। অথচ দেশে আমরা একটা কাচের গ্লাস রাস্তায় কোনোদিন ভাঙি নাই, তাদেরকে তো গ্রেফতার করেই নাই, উল্টো বরং ভিকটিমদেরকে যারা নির্যাতিত তাদেরকে ব্লেম দেওয়া হয়েছে। এগুলো অত্যন্ত লজ্জাজনক, এগুলো অত্যন্ত দুঃখজনক বিষয়। শুধু তাই নয়, আমরা দেখতে পাই যখনই অনলাইনে কোরআনকে অপমান করা হয় কোনো ইসকন হিন্দু কর্তৃক, আমরা বলতে চাই একজন মানসিক রোগী গীতা পুরায় না, ত্রিপিটক পুরায় না, ওই মানসিক রোগী কি শুধু কোরআন চিনে? কোরআন মানব না। আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা এই দেশকে অস্থিতিশীল করতে চায়, যারা এই দেশে দাঙ্গা সৃষ্টি করতে চায়, এই ধরনের ব্যক্তিদেরকে অবিলম্বে গ্রেফতার, আইনের আওতায় আনতে হবে এবং ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ করতে হবে। অন্যথায় এদেশের 3 কোটি আহলে হাদিস ঘরে বসে থাকবে না। আগামী দিনে যে পথে হাঁটলে এদেরকে নিষিদ্ধ করতে হয়, আমরা সে পথেই হাঁটবো।